ঢাকা শহরকে দিয়ে যদি আপনারা পুরা বাংলাদেশকে বিবেচনা করেন তাহলে কি হবে? না। আজকে আমরা বাইকটা যখন কিনি, কেনার পরে এটা আমরা যখন বিআরটি থেকে আমরা রেজিস্ট্রেশন করাই নিই, তখনই আমরা রোড ট্যাক্স সব ধরনের ট্যাক্স দিয়ে আসি। এখন আমি দেখলাম যে একটা নিউজে দেখলাম যে আলোচনা হচ্ছে এরকম যে একটা টকশোতে যে ঢাকা শহরে প্রচুর পরিমাণে হায়ার সিসি বাইক চলে, ইদানিং 250 সিসি, 300 সিসি, 350 সিসি। তো তারা কিছু লোক প্রস্তাব করছে যে বাংলাদেশের লোকদের, ঢাকা শহরের লোকদের আর্থসামাজিক অবস্থা অনেক ভালো, ওদের যদি আর্থসামাজিক অবস্থা ভালো না থাকে তাহলে হায়ার সিসি বাইক কিভাবে কিনে। এখন আমি ওই নীতি নির্ধারকদেরকে বলতে চাই, আপনারা থাকেন ঢাকা শহরে, ঢাকা শহরকে দিয়ে যদি আপনারা পুরা বাংলাদেশকে বিবেচনা করেন তাহলে কি হবে? না। আজকে আপনি নওগাঁতে যান, নওগাঁর একটা প্রত্যন্ত উপজেলার নাম রুইয়া। আপনারা অনেক অনেক প্রত্যন্ত অঞ্চল আছে, যেই সব অঞ্চল ঢাকা শহর থেকে 25 থেকে 30 বছর আর্থসামাজিক এবং জীবনযাত্রার মান অনুযায়ী তারা পিছিয়ে আছে। আজকে আমরা আমাদের উপর যদি এই ঢাকা শহরের উপর যদি ভিত্তি করে আপনারা এই অযৌক্তিক ট্যাক্স আমাদের উপর নির্ধারণ করেন, তাহলে সারা বাংলাদেশের এই বাইকাররা কি করবে? এই যে লক্ষ লক্ষ 30 লাখ, 40 লাখ, 50 লাখ বাইকার, এই বাইকাররা কি করবে? অনেকে বলতেছে যে অনেক বাইকাররা আপনার টিন সার্টিফিকেটের মাধ্যমে বছর শেষে রিটার্ন দাখিল করে। আচ্ছা ঠিক আছে, ধরলাম রিটার্ন দাখিল করে। এখন এআইটির মাধ্যমে যখন রিটার্ন দাখিল করবে এই 2000, 5000, 10,000 টাকা, তখন এটা মাইনাস করে দিবে যখন বছর শেষে দাখিল করে। তো ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন, পুরা বাংলাদেশে যে 40-50 লাখ বাইকার, তার মধ্যে রিটার্ন দাখিল করে কত পার্সেন্ট? সর্বোচ্চ 2% থেকে 3%, সর্বোচ্চ 2 থেকে 3%। বাকি 95-97% লোক এই কর জালের আওতায় না, তারা জানে না। আজকে হাজার হাজার স্টুডেন্ট চালাচ্ছে, বাইক চালাচ্ছে, তারা কিভাবে এই জিনিসটা তারা করবে? বাপের কাছ থেকে তারা টাকা নিয়ে এসে বাইক কিনে, বাপের কাছ থেকে টাকা নিয়ে 200-300 টাকা নিয়ে তেল ভরতেছে, এই যে কাজগুলি করতেছে। আজকে আপনারা আমাদের উপর হুট করে অযৌক্তিক ভাবে 2000, 5000, 10,000 একটা ট্যাক্স চাপাই দিলেন। এটা কোন ভিত্তিতে দিলেন? এটা এখনো আমরা বাইকার সমাজ, পুরা বাংলাদেশে এই বাইকার সমাজ ক্লিয়ার না। আজকে আপনারা অনলাইনে দেখেন, ফেসবুকে দেখেন, বাস্তবে দেখেন, সকল বাইকাররা আজকে এটার প্রতি একাত্ম হয়েছে যে আমরা ট্যাক্স দিব না। কেন দিব না? কারণ আপনাদের ট্যাক্স দরকার, ঠিক আছে, আমরা দাম দিয়ে বাইক কিনি, ঠিক আছে, 156% ট্যাক্স, 98% ট্যাক্স বেশি দিয়ে আমরা বাইক কিনি, ঠিক আছে। আমরা যখন বাইক রেজিস্ট্রেশন করতে যাই, আমাদের কাছ থেকে আপনারা 15,000, 20,000 টাকা নিচ্ছেন, ঠিক আছে, আপনাদের ট্যাক্স দরকার। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা চাই বাংলাদেশ আগায় যাক, বাংলাদেশের ট্যাক্স দরকার, বাংলাদেশ তো আমাদেরই দেশ। তো ঠিক আছে, আপনারা অন্তত পক্ষে রেজিস্ট্রেশনের বেলায় 500 টাকা, 1000 টাকা বাড়াইতে পারতেন, এটা মেনে নেওয়া যায়। 500 টাকা, 1000 টাকা, এটা আমরা বাইক কেনার পর একবার দিলাম রেজিস্ট্রেশন খরচ, পরে তো প্রতি 2 বছর পর 2300 টাকা দিতেই আছি। কিন্তু প্রতি বছর 2000, 5000, 10,000 টাকা দেওয়া, এটা ভাই আমাদের পক্ষে সম্ভব না। আজকে অনেকে বলতেছে যে এইভাবে যদি দিতে হয়, এইভাবে যদি ট্যাক্স দিতে হয়, আমরা দরকার বাইক আমরা বাংলাদেশ সরকারের কাছে জমা দিয়ে দিব যে আপনারা আমাদের বাইক নিয়ে যান, আমরা বাইক চালাবো না, আমরা তারপরও ট্যাক্স দিতে পারবো না। আমরা কি ট্যাক্স দিব? আমরা কোনোভাবে ট্যাক্স মানি না।